সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি। একটি সময় ছিল তার প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরে আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি। আমি খুব সহজ সরলভাবে উত্তর দেওয়া পছন্দ করি, এটা আপনারা জানেন। সো ইন ট্রু সেন্স আসলে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে, আমি মান্না সাহেব, রিয়াজ, ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল ইন্ট্রোসেস আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি। বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি খালি পোস্টে গোল করেন এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই, আই ডোন্ট থিঙ্ক। তো আপনি 11 জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে, অপোজিশনে যদি 11 জন না থাকে সেখানে আপনি গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখবো না। আমি 11 জনের এগেনস্টে 11 জন ভালো প্লেয়ার দাঁড়ালো, ব্যাডমিন্টনে 2 জনের ডবলস খেলতে গেলে 2 জনের এগেনস্টে 2 জন দাঁড়ালো, সেটা ভালো লাগবে। কিন্তু ডবলসে যদি আমি 1 জনের এগেনস্টে 2 জন খেলি নিশ্চয়ই সেটা ভালো লাগবে। সো আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের যেরকম আসলে আমাদের ওইটা যাওয়ার পর যেরকম তৈরি হওয়া হচ্ছে, আপনি যার কথা বলেছেন সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি কেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। যাই হোক, বিষয় কথা না বলি, কিছু কিছু সময় ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। আমি বলছি না খালি পোস্টে গোল দিচ্ছে, এটা সম্ভব না। বিকজ আনডাউটলি বলবো যে হি ইজ ব্লেসড বাই আল্লাহ, না হলে সেই এই জায়গাটায় যেতে পারতো না সে। বাট একটি সময় ছিল তার প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরে আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি। কেন দেয়নি সেটা আপনারা জানেন, আমি বলবো না। আপনারাই বলেন আমাকে সাকিবের এগেইনস্টে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন, এই প্রশ্নটা আপনারা নিজেরা কখনো বলেন না কেন? সব সময় আমি বলি, প্লিজ, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সব সময় আমাদের উপরে কেন ছেড়ে দেন? আমি সব সময় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পেইন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। এটা আমরা সকলেই জানি। আপনাদের লেখনির উপরে কোনো কিছু হতেই পারে না, আপনারাই তো কখনো কোনো কিছু রাখেন না, শুধু আমাদের উপরে ছেড়ে দেন। আমরা কেমনে একটা কথা বলবো সেটাকে ধরে আরো 10 জনে কেমনে গুতাগুতি করবো, আমরা সেই চিন্তার মধ্যে আমরা থাকি। বাট আমি মনে করি যে কোনো রকম কারো বিরুদ্ধাচরণ না করেও অনেক সুন্দর কিছু লেখা যায়, আরেকজনের ব্যাপারে কথা বলা যায়। সেটার পাশাপাশি কেন তৈরি হয়নি এই ব্যাপারটি যদি আপনারাও কিছু কিছু সময় বিশ্লেষণ করতেন বা আপনারাও এটা নিয়ে যদি অনেক লেখালেখি করতেন, তাহলে এই শূন্যতা তৈরি হতো না কখনো। শিক্ষার্থীতে আমার কারাতে শিক্ষার্থী আমার যাবতীয় যা কিছু আছে, অল ফার্স্ট আই এম গ্রেটফুল টু আল্লাহ, দেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া সৈয়দানা ভাইয়া, দেন আমার উস্তাদ, এন্ড তারপর আমার যাবতীয় যা কিছু, আমার ছেলে ওয়াইফের পর সবই হচ্ছে আমার কারাতে ছাত্রছাত্রীরা। অল আমার সবকিছু হচ্ছে ওরা। আমি কোনো জায়গায় গেলে পর ওরা ছাড়া আমি যাই না, আমি খেতে বসলে ওদের ছাড়া আমি খাই না। আমার একটা জায়গায় আমি গিয়েছিলাম, যে কোনোভাবেই হোক একটা সন্দেশের মতন ভাগে পড়েছিল, আমরা 11 জন ছিলাম আমার ছাত্ররা। আমাকে তারা বলছে যে ওস্তাদ আপনি একা খান, আমি বলছি না একা না, 11 টুকরা কর। 11টা করে 11 জনে খেয়েছে। আমি সেইভাবে চলা পছন্দ করি। এই যে এখানে আসে আমার ছাত্র কিন্তু আছে, আমার সাথে 10 জন আছে, কিন্তু মানে আমি কোনো জায়গায় যাওয়া মিনস আমার সাথে 8-10 জন ছাত্ররা থাকে। মানে আমার মেইন কথা হচ্ছে আমি ওদের সাথে থাকতে ভালোবাসি, ওরা আমার সাথে থাকতে ভালো। ভেরি গুড। এই ধরনের প্রশ্ন করেছেন, এই ধরনের প্রশ্ন করে আমার উত্তরতে মজা লাগবে। ওইগুলো কন্ট্রাডিক্টরি হয়ে যায় অনেক। মানে একটা সত্যি কথা বলতে গেলে একজনের বিরুদ্ধাচরণ হয়ে যাবে, সে দুঃখ পাবে যে রুবেল ভাই আমার বিরুদ্ধে কথা বললো। বিকজ অনেক সময় সত্যি বলতে গেলে না অনেক সিনারিওটা বেরিয়ে আসে। বাট এখন যেই প্রশ্নটি করেছেন আমি মনে করি এটা আমি সর্বসময় বলে এসেছি, সর্ব জায়গায় আমি বলেছি যে আনডাউটলি আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মার্শাল আর্টের শিক্ষার্থী থাকা উচিত। স্পেশাল আমি মনে করি প্রত্যেকটি স্কুল কলেজে, যেমন চায়নায়, জাপান, কোরিয়াতে কম্পালসারি হচ্ছে কারাতে জানতে হবে আপনাকে। সো বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা আমি এই মুহূর্তে মনে করি যে প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মার্শাল আর্ট, এটার মধ্যে অনেক রকম আছে। কারাতে আছে, কুংফু আছে, উশু আছে, তাইকোন্ডো আছে, অনেক প্রকার আছে। যে প্রকারই হোক প্রত্যেকটি ছেলেমেয়ের শেখা উচিত, জানা উচিত। স্পেশাল আমি বলবো এই জানা উচিতের মধ্যে স্পেশাল আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আনডাউটলি প্রত্যেকটি মেয়ের শেখা উচিত। এটার কোনো বিকল্প নেই। বিকজ আমরা যেই ধরনের ধর্ষণ দেখতে পাচ্ছি, একটি ছেলে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে, সো সে যদি তার এই আত্মবিশ্বাসের সাথে তার সেলফ ডিফেন্সটা যদি তার জানা থাকতো, তাহলে আমি মনে করি যে এই আজকের যে অবস্থানটি তৈরি হয়েছে এই অবস্থানটা কখনোই তৈরি হতো না।